পরীক্ষা করব, কারণ আমি আল্লাহ বান্দাকে সব দিয়েছি। আর দুনিয়া, আমি আল্লাহ দুনিয়াতে যা কিছু বান্দা তোমাকে দিলাম, আমি আল্লাহ বান্দা দিলাম, কারণ আমি সব বান্দাকে দিয়েছি, বান্দা সব ভক্ষণ করবে। আমি আল্লাহ আর দুনিয়া, এই দুনিয়ার মধ্যে যা আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ আসমান সৃষ্টি করছি, জমিন সৃষ্টি করছি, আমি আল্লাহ চন্দ্র দিলাম, আমি আল্লাহ নদী দিলাম, সব দিলাম। এই সবগুলো বান্দাকে আমি দিলাম, এইগুলো সব বান্দার গোলামি করবে, কিন্তু একমাত্র বান্দা গোলামি করবে কার বলেন? একমাত্র বান্দা গোলামি করবে আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলার গোলামি করবে, কারণ আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করবো। এই কারণে এর বান্দা, বাজারে যখন সবাই বাজার থেকে আসে, বাজার আসার পরে বাজার থেকে যখন বাড়িতে যাবে, বাড়িতে গেলে সন্তানের জন্য চলকেট নিয়ে বাড়িতে যায়। বাবা বাড়িতে যাওয়ার পরে আবার 4টা চলকেট হাতে যখন নিয়ে যায়, যাওয়ার পরে বাবা 2টা চলকেট সন্তানকে দেয়। 2টা সন্তানকে দিয়ে বলে, সন্তান আমি তোমার 2টা চলকেট দিলাম, তুমি এখান থেকে একটা চলকেট আমারে দাও, দেখি বাপটা পরীক্ষা করে সন্তান আমার দিকে চলকেট দেয় কিনা। আল্লাহ তাআলা বলেন, এইরকম আমি আল্লাহ বান্দাকেও দিলাম, বান্দাকে আমি আল্লাহ পরীক্ষাই করব, কারণ আমি আল্লাহ সব বান্দা তোমাকে দিয়েছি। আর বান্দা আমি তোমার একটু সব দ্বারা পরে পরীক্ষা করব, কারণ কেমন জানো আমি আল্লাহ কেমন পরীক্ষা করব রে বান্দা? 2 নাম্বার, আমি আল্লাহ তোমাকে তোমার সন্তান আদি দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোমার সন্তান কাউরে আবার দিব, আবার কাউরে সন্তান দিব না। এর আল্লাহর বান্দা 3 নাম্বার পরীক্ষা আবার তোমার করব। 3 নাম্বার পরীক্ষা কেমনে করবা? 3 নাম্বার পরীক্ষা আল্লাহ তোমার যত ধন দিয়েছে, ওইখানে আল্লাহ তোমার পরীক্ষা করবে। আল্লাহ তাআলা পরীক্ষার শেষ নাই। আল্লাহ তাআলা বলে কেমন জানো পরীক্ষা? কেমন জানেন? এর আল্লাহর বান্দার লাইলি মজনুর পরীক্ষা ছিল কি ছিল না বলেন? আমরা জানি লাইলি মজনুর পরীক্ষা ছিল কেমন? লাইলি মজনুর এমন একটা প্রেমের পরীক্ষা ছিল। এই পরীক্ষাটা কেমন? লাইলি মজনুর পরীক্ষা এমন, মজনু একজন বাদশার সন্তান ছিলেন, লাইলির প্রেমে পাগল হয়ে গেল। মজনু একদিন লাইলি মজনুর প্রেমে পাগল, মজনু লাইলির প্রেমে পাগল হয়ে গেল। এদের পরীক্ষা শুরু হয়ে গেল। বাদশার ছেলে যখন মজনু আবার যখন লাইলির পাগলে ওই জঙ্গলের ভিতরে দৌড়াইয়া পালাইয়া গেল। লাইলি যখন পালিয়ে যায়, আবার মজনু যাওয়ার পরে যখন জঙ্গলে লাইলির পাগলে ঘুরতেছে, একজন কানে জানাইয়া দেয়, এরে লাইলি মজনু তোমার পাগল জঙ্গলে পালাইয়া গেল। এরে লাইলি ওর পাগলে মজনু চলিয়া গেছে, আবার কি করবে? লাইলি আবার চিন্তা করে, অনেক ঘোড়া রক্ত নিয়া আবার দুধ সংগ্রহ করিয়া ওই জঙ্গলের ভিতরে ঢুকছে মজনুর খোঁজে। এর লোক আমার, এই দুধগুলো নাও, আর এই দুধগুলো নিয়ে যাও এই জঙ্গলের ভিতরে। আমার পাগল প্রেমিক আমার ওখানে মজনু আমার পাগল ঘুরতেছে, নিয়ে তার দুধগুলা পান করাইবা। এই কারণে নিয়ে যায়, যারা প্রত্যেকটা দিন মানুষের দ্বারে দ্বারে ওই জঙ্গলের ভিতরে দুধগুলা পাঠাইয়া দেয়, আর লাইলার মজনু খায়। এক পর্যায়ে যখন লাইলি পাগল হয়ে বলে, আমি যে প্রতিটা দিন মানুষের দ্বারা আমি জঙ্গলের ভিতরে দুধ পাঠাইয়া দেই, আসলে কি মজনু আমার প্রেমে আসক্ত পাগল কিনা? ডাক্তার ভাই, আমি তো প্রতিটা দিন দুধ সংগ্রহ করি, আমি মজনুর জন্য পাঠাইয়া দেই, অথচ কি কোনোদিন আমার মজনু আমার কথা জিজ্ঞাসা করে কিনা? এই লোকগুলো ডাক্তার বলেন, লাইলি একটা দিনও তোমার কথা জিজ্ঞাসা করে না, একদিনও করে না। এবার লাইলি চিন্তায় পড়িয়া যায়, আসলে কি আমার আসল মজনু কিনা? এবার চিন্তায় পড়িয়া আর তারপরের দিন আর দুধ দেয় না। কি দেয় তাও জানেন? এরপরের দিন লোকদেরকে ডাক দিয়া বলে, লোক
সবাই ডাক দিয়া বলতেছে, আজকে তোমরা আর দুধ নিয়ে যাবা না, আজকে কি নিয়ে যাবেন? বলছে একটা গ্লাস নিয়ে যাবেন, আর একটা ছুরি নিয়ে তুমি ওই মজনুর কাছে যাও। এমন একটা গ্লাস নিয়ে যায়, একটা হাতে ছুরি নিয়ে যায়। মজনু জিজ্ঞেস করে, আজকে কেন দুধ নাই, খালি বোতল নিয়ে আসছো? কেন একটা খালি গ্লাস নিয়ে আসছো? লোকগুলো বলে, মজনু কেন আজকে ছুরি নিয়ে আসছি আর কেন আজকে এই গ্লাস নিয়ে আসছি? কারণ তোমার লাইলি তো বড় অসুস্থ, এই তোমার লাইলি বড় অসুস্থ। ডাক্তার বলছে তোমার রক্ত সারা লাইলি আর ভালো হবে না, কারণ লাইলি আর ভালো হওয়ার মতো সংখ্যা নাই। এবার এই মজনু ডাক দিয়া বাইরে, ভাই আমি তো সেই আসল মজনু না, আমি হইলাম দুধ খাওয়া মজনু, কিন্তু আসল মজনু না, আমি তো রক্ত দিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, দেখো ওদের কেমন প্রেমের পরীক্ষা, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে পরীক্ষা করব। আবার আমি আল্লাহ দেখবো কাল কঠিন কিয়ামতের ময়দানে নামাজীদেরকে জিজ্ঞেস করব, এ নামাজীর দল, তুমি কি নামাজ পড়ছো কিনা? কেন নামাজ পড়ছো? নামাজীরা বলবে, আল্লাহ আমরা তো আপনার জন্য নামাজ পড়ছি। বলবে, না না, আমার জন্য তুমি নামাজ পড়ো নাই। যারা দান করছে দানকারীদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কি দান করছো? এই দানকারী বলবে, আল্লাহ আমরা আপনার সন্তুষ্টির জন্যই করছি। আল্লাহ বলবে, না, হাজিদেরকে বলবে, হাজিরা তোমরা কি হজ করছো? আমরা হজ করে আসছি। কার জন্য করছো? আমরা তো আমরা নাজাত পাওয়ার জন্য। কেন করছো? তোমরা তো আমার জন্য করো নাই, দুনিয়ায় দেখানোর জন্য করছো, আসলে মূল তো না। এই কারণে তোমাকে তোমার গুরুত্ব পাওয়া যাবে না। এদের এই কারণে আল্লাহ তাআলা এই মুনাফিকের কারণে জাহান্নামে দিবেন। কারণ তোমরা কেন করছো জানো? এই যে তোমরা মসজিদে যাইয়া নামাজ আদায় করছো, কিন্তু একমাত্র মুনাফিকি করছো। কারণ